এই বিস্কুটগুলা বানানোর সাথে সাথেই খাওয়া শেষ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে এই বিস্কুটের রেসিপিটা শেয়ার করব। আর এরপরে হচ্ছে কি ভুল আছে সেগুলো আর কি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন ঝটপট শিখে নেওয়া যায় এই বিস্কুটের রেসিপি। প্রথমে হচ্ছে আমরা একটা পাত্রে হাফ কাপ তেল দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে সুজি দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। আর এরপরে হচ্ছে 3 টেবিল চামচ চিনিও নিয়ে নিচ্ছি। তারপরে আমরা একটু লবণ দিয়ে দিব আর অবশ্যই একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। আপনারা কিন্তু এতে কোনো পানি অ্যাড করবেন না। আমার মনে হয়েছে এখানে একটা ডিম ভেঙে দিলে আরও বেশি ভালো হতো। আপনারা যদি পারেন একটা ডিম ভেঙে দিবেন এর মধ্যে। তারপরে হচ্ছে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা কিছু সময় একটু রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। এখন হচ্ছে আমরা দেখেন আমাদের পছন্দ অনুযায়ী বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। আমার কাছে তো দেখতে খুব সুন্দর লাগছে। তো এখন হচ্ছে আমরা এই বিস্কুটগুলোর উপরে একটা ডিম ভেঙে তারপরে হচ্ছে ডিম ব্রাশ করে দিব। ঠিক এইভাবে আমরা সম্পূর্ণ ডিমটা আর কি ফেটিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এই যে দেখেন এইভাবে হচ্ছে আমরা ব্রাশ করে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে চাইলে বাদাম দিয়ে দিতে পারেন উপরে। তো আমাদের হাতের কাছে বাদাম ছিল না, যার জন্য হচ্ছে আমরা উপরে কালো জিরা ছিটিয়ে দিচ্ছি। এখন ঠিক যেইভাবে কেক বেক করে ঠিক সেম প্রসেসেই আমরা এই বিস্কুটগুলো বেক করে নিচ্ছি। 40 থেকে 50 মিনিট পরে হচ্ছে বিস্কুটগুলো এরকম হয়ে যাবে। আর বিস্কুট কিন্তু প্রথমে নরম থাকবে, অনেকটা নরম থাকবে, ঠান্ডা হওয়ার পরেই কিন্তু শক্ত হবে। অবশ্যই ঠান্ডা না হওয়া পর্যন্ত বিস্কুটগুলো তুলবেন না, নাহলে ভেঙে যাবে। ডিম ব্রাশ করার পরে যে ডিম ছিল সেই ডিম দিয়ে আমরা সুজির বড়া বানিয়ে নিয়েছি। এটা আমার পেজে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।